আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন পৃথিবীটা খুবই অশান্ত সিস্টেম মধ্যে রয়েছে। বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, ইরান যুদ্ধ শুরু হয়েছে, ইরান ইসরায়েল আমেরিকা এবং ইউক্রেন রাশিয়াও আছে। তবে ইরানের এই যুদ্ধ, ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধ হওয়ার জন্য ভিতরে ভিতরে কয়েকটা দেশ কূটনৈতিক তৎপরতা চালাইতেছে। এরকম যেমন এর মধ্যে পাকিস্তান আছে, চীন আছে এবং গালফ কান্ট্রির দু একটা দেশ আছে। তো এরকমই পাকিস্তানের একজন মন্ত্রী আর কি, উনি চায়না যাইয়া যুদ্ধ বন্ধের ব্যাপারে আলাপ আলোচনা করছে। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের 5 দফা শান্তি প্রস্তাব। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে 5 দফার একটি যৌথ শান্তি প্রস্তাব প্রকাশ করেছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বেইজিং সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর এই প্রস্তাব ঘোষণা করেন। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ঝিমিয়ে পড়া কূটনীতিক প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন আদায় এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য ছিল ইরান সংকট নিয়ে দুই দেশের সহযোগিতা জোরদার করা এবং শান্তির পক্ষে নতুন প্রচেষ্টা চালানো। বেইজিং শুরু থেকেই এই যুদ্ধে একটি সতর্ক দূরত্ব বজায় রেখে আসছিল। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও চীন মূলত যুদ্ধবিরতির আহ্বান এবং হরমুজ প্রণালী দিয়ে নিজেদের তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিষয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার উপর জোর দিয়ে আসছে। মঙ্গলবার বৈঠকের পর পাকিস্তান ও চীন যৌথভাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালী সহ অবরুদ্ধ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দুই দেশেই একমত হয়েছে যে সংলাপ ও কূটনৈতিক সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ। তবে যুদ্ধের প্রধান পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে এখনও সুনির্দিষ্ট কোনো অগ্রগতি দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, আলোচনা চমৎকার চলছে, যদিও তেহরান কোনো ধরনের সরাসরি আলোচনার কথা অস্বীকার করে আসছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ওয়াশিংটনের কাছে অবহেলিত থাকার পর পাকিস্তান এখন নিজেকে একটি আঞ্চলিক কূটনৈতিক শক্তি হিসাবে প্রমাণ করতে চাইছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিফ মনির সরাসরি ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে যোগাযোগ রাখছে। আরেকটি বড় পাকিস্তানের এই শান্তি প্রচেষ্টার পিছনে নিজস্ব গভীর উদ্বেগও রয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে এর অশান্ত বেলুচিস্তান প্রদেশে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ থাকায় পাকিস্তান চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। আরেকটি বড় দুশ্চিন্তার কারণ হলো সাম্প্রতিক উত্তেজনা। ইরানের বাইরে পাকিস্তানের সবচেয়ে বেশি শিয়া মুসলিমের বসবাস। যাই হোক প্রিয় দর্শক, পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে, এই সাথে ওনারা আর কি চায়নায় যাইয়া চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করছে। কিন্তু যেই 5 দফা, কিন্তু 5 দফাটা কি এটা এই পত্রিকাটায় প্রকাশ করে নাই প্রিয় দর্শক। তো এটা প্রকাশিত হইলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাই দিব। তবে প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীর কোনো দেশেই যুদ্ধ না হোক। প্রতিটা দেশ তার ন্যায্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এবং প্রতিটা দেশের মানের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় থাক, এটি আমরা চাই প্রিয় দর্শক। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।